আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি এখন রান্না করব সিম আলু টমেটো দিয়ে আইড় মাছ রান্না করব। আর এই তরকারিটা খেতে অনেক মজা লাগে, অসাধারণ এক কথায়। সিম আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আইড় মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখা নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, ধনিয়া পাতা কুচি কুচি করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দেবো সরিষার তেল, বেশি করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে সবগুলো আইড় মাছ দিয়ে দিব। আইড় মাছগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে উঠায় রাখবো। এখন পাতিলের ভিতর মাছ ভাজা তেলটা দিয়ে দিব। এই তেলেই রান্না করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি হালকা ভাজা নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 2.5 চা চামচ মরিচ বাটা, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন নাইড়া চাইড়া দিয়ে দিব কষানোর জন্য পানি। এখন চুলার জালটা কমায়া 3 থেকে 4 মিনিট কষা নিব। আমি 4 মিনিট মশলাটা কষা নিছি, তেল ছেড়ে দিছি মশলার ভিতরতে। দিয়ে দিলাম সিম আলুগুলা। এখন সিম আলুগুলা ভালো করে নাইড়া চাইড়া মশলার সাথে মিশিয়ে দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে নাইড়া চাইড়া দিব। নাইড়া চাইড়া দিয়ে দিব পানি, ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিব টমেটো। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনাটা খুলে একবার নাইড়া চাইড়া দিব আর দেখব লবণটা ঠিক আছে কিনা। লবণটা একেবারে পারফেক্ট আছে, দিয়ে দিলাম ঢাকনা। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। নাইড়া চাইড়া দিয়ে দিব মাছগুলা। এখন ঢাকনা দিয়ে 1-1.5 মিনিট রান্না করলেই আমার রান্নাটা রেডি। এখন চুলাটা বন্ধ করে দিব। আর দেখুন আমার আইড় মাছের লোভনী তরকারি রেডি। আর এই তরকারিটা খেতে অনেক মজা। আমার তো অনেক মজা লাগে, কাটতে কেমন লাগে জানি না, আমার তো অনেক ভালো লাগছে। আমার স্বামীর থেকেও অনেক ভালো লাগছে। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।